2024 সালের এক সাধারণ সকালে আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এগিয়ে আসছিল ধীরে ধীরে একটি ছোট যাত্রীবাহী বিমান। সবকিছুই স্বাভাবিক ছিল, পাইলট কন্ট্রোল টাওয়ারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে, আবহাওয়া অনুকূলে ছিল। কিন্তু সেই স্বাভাবিকতাই 1 মিনিটে বদলে গেল চিরস্থায়ী আতঙ্কে। কুণ্ডলী থেকে ধোঁয়া এবং মানুষের চিৎকার, একটি স্বপ্নভরা ফ্লাইট নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত হলো। এই বিমানটির নাম ডর্নিয়ার 228, ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। যাত্রা শুরু করেছিলেন খুবই সাধারণ পথে। যাত্রী ছিল 13 জন, ক্রু সদস্য ছিলেন 5 জন। প্লেনটি যাত্রা শুরু করেছিল 9টা 31 মিনিটে। প্রথম 50 মিনিটে কোনো সমস্যা দেখা দেয়নি। যখন বিমানটি আহমেদাবাদ শহরে প্রবেশ করে তখনই হঠাৎ আচমকা কিছু একটা ঘটে যায়। বিমানটি তার উচ্চতা হারাতে শুরু করে। এর আগেই পাইলট কন্ট্রোল টাওয়ারকে জানায় তার একটি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। বিমানটি রানওয়ে থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি জায়গায় ধাক্কা খেয়ে পড়ে। প্রথমে একটি বিস্ফোরণ হয়, লোকেরা কিছুই বুঝতে পারেনি। পরে কাছে গিয়ে দেখে বড় একটি ধ্বংসস্তূপ। এত দ্রুত ঘটনা ঘটে যে জরুরি সেবায় পৌঁছাতে সময় লেগে যায় 15 মিনিট। তার মধ্যেই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ তাদের ব্যাপকভাবে কাজ শুরু করেন এবং ঘটনাস্থলে 15 জন যাত্রী নিহত হন। এই ঘটনায় ডিজিসিএ এবং AAIB যৌথভাবে তাদের নিয়ন্ত্রণ শুরু করেন এবং প্রথম পর্যায়ে যেই ত্রুটি আছে তা হচ্ছে ইঞ্জিনে একটি বড় ধরনের সমস্যা। পাইলটের রিপোর্ট অনুযায়ী বিমানটিতে কি আগে কোনো সমস্যা দেখা দিয়েছিল? অনেকে প্রশ্ন করে কিভাবে এমন একটি বিমান যেটাতে আগে থেকেই সমস্যা ছিল সেটি আকাশে উড়ার অনুমতি পেল। এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটি অস্বস্তিকর সত্য উঠে আসে। ভারতের কিছু ছোট এয়ারলাইনগুলোর রক্ষণাবেক্ষণের মান অনেকটাই প্রশ্নবিদ্ধ। বলা হয় বড় এয়ারলাইনগুলোর তুলনায় ছোট ফ্লিটগুলোতে বেশি সেফটি প্রোটোকল বানা হয়নি। বাজেট কম, দক্ষ টেকনিশিয়ান কম এবং দ্রুত ফ্লাইট চালু রাখার কারণে অনেক কিছুই বাদ পড়ে যায় এবং যার বলি হয় যাত্রীরা। এই দুর্ঘটনায় আমাদেরকে আরেকটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, আমরা কি সত্যি এভিয়েশন নিরাপত্তায় সচেতন? একটি দেশ যেখানে প্রতিনিয়ত হাজার হাজার প্লেন উড়ে যাচ্ছে, সেখানে একটি বিমানের স্বাস্থ্য রক্ষা কি আসলেই সচেতনমূলকভাবে হয়? একজন যাত্রী যিনি আলৌকিকভাবে বেঁচে যান তিনি বলেন, আমরা অবতরণ করতে যাচ্ছিলাম, হঠাৎ তীব্র ঝাঁকুনি এবং আমি জানালা দিয়ে বাহিরে তাকাই, দেখলাম ধোঁয়া, তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি হসপিটালের বেডে। ডাক্তার বলেন আপনি আলৌকিকভাবে বেঁচে গিয়েছেন এবং এই কথা শোনার পর মানুষকে আরেকবার কাঁপিয়ে দেয়। বিশেষজ্ঞদের মধ্যে এমন দুর্ঘটনা এড়ানো যেত যদি নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করত। একজন সিনিয়র এডিশন এক্সপার্ট বলেন, একটা প্লেন মানে শুধুমাত্র একটা মেশিনই না, এটা একটা জীবন্ত জীবন নিয়ে চলা ভার। এখানে কোনো ত্রুটি হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ঘটনায় সরকার তদন্তের নির্দেশ দেয়। একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন হয়। এই দুর্ঘটনা কি আমাদের চোখ খুলে দেবে নাকি আরো একটি সংখ্যা হিসেবে ইতিহাসে চাপা পড়ে যাবে? কি প্লেন ভেঙে পড়েছিল, সাথে ভেঙে পড়েছিল অনেক পরিবার, ভবিষ্যৎ এবং অনেক স্বপ্ন। এই স্মৃতি যেন আর কোনোদিন ফিরে না আসে। এই দেশ, এই জাতি প্রস্তুত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই দায়িত্ববান হোক। এই ছিল আহমেদাবাদ প্লেন দুর্ঘটনার বাস্তব এবং নির্মল চিত্র। এখনই সময় এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, না হয় আগামী ভবিষ্যতের জন্য আবার সময় গুনতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।